চলো আমরা গত ভিডিওতে যা শিখেছি সেই জিনিসটা একটু ঝালাই করে নিই। ধরি আমার কাছে একটি রূপান্তর বা ট্রান্সফরমেশন আছে যেটা একটা ম্যাপিং Rn থেকে Rn পর্যন্ত, এবং আমরা যদি আদর্শ স্থানাঙ্ক নিয়ে কাজ করতে থাকি তাহলে আমাদের এই রূপান্তরটা যে কোনো আদর্শ স্থানাঙ্কর ভেক্টর x এর উপর প্রয়োগ করলে সেটা সমান হবে যে কোনো ম্যাট্রিক্স A গুণ সেই ভেক্টর x। তাহলে আমি এটাকে লিখে ফেলি। আমাদের আছে আদর্শ স্থানাঙ্ক অর্থাৎ হচ্ছে স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেটস। তাহলে x হচ্ছে স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেটে আছে, এবং আমরা যদি এটার উপর ট্রান্সফরমেশনটি প্রয়োগ করি, অর্থাৎ এটা ট্রান্সফরমেশন প্রয়োগ করা এবং এটাকে a দিয়ে গুণ করা একই জিনিস। অর্থাৎ আমরা যদি a কে দিয়ে x কে গুণ করি তাহলে আমরা যে ফলাফলটা পাবো সেটাই হবে আমাদের আদর্শ স্থানাঙ্কে x এর ট্রান্সফরমেশন বা x এর রূপান্তর। এখন চলো ধরি আমাদের Rn এ আমাদের কাছে একটা বিকল্প বেসিস আছে। তাহলে ধরি আমাদের বেসিসটি হচ্ছে b, যেটার ভেক্টরগুলো হচ্ছে v1 v2 এভাবে করে পুরো vn পর্যন্ত। তাহলে n সংখ্যক রৈখিকভাবে স্বাধীন বা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস আছে, এবং আমরা আগেই ধরেছি যে আমাদের b হচ্ছে আমাদের Rn এর জন্য একটা বেসিস, কিন্তু এটা একটা নন স্ট্যান্ডার্ড বা আদর্শ নয় এমন একটা বেসিস, অর্থাৎ এই ভেক্টরগুলো আদর্শ বেসিস ভেক্টর নয়। এবং আমরা ধরে নিচ্ছি যে আমাদের কাছে একটা ম্যাট্রিক্স C আছে যার কলাম ভেক্টরগুলো হচ্ছে এই বেসিসের ভেক্টরগুলি, অর্থাৎ v1 v2 করে vn পর্যন্ত। তাহলে এটাকে আমরা নাম দিব বেসিস পরিবর্তক ম্যাট্রিক্স বা চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স। আমি লিখে নিচ্ছি নামটা, বেসিস পরিবর্তক ম্যাট্রিক্স। এবং এই বেসিস পরিবর্তক ম্যাট্রিক্সটি হলো আমাদের বেসিস b এর জন্য। তাহলে আমরা জানি, আমরা এটা ইতিমধ্যে অনেকবার দেখে ফেলেছি, যে আমাদের কাছে যদি কোনো ভেক্টর x থাকে, যে কোনো ভেক্টর x যেটাকে আমরা এই বেসিস b এর সাপেক্ষে প্রকাশ করছি, এবং আমি যদি এই ম্যাট্রিক্সটাকে আমাদের বেসিস পরিবর্তক ম্যাট্রিক্স দিয়ে গুণ করি তাহলে আমরা x কে আদর্শ স্থানাঙ্কে পাবো। এবং আমি যদি এই সমীকরণের উভয় পক্ষে c ইনভার্স দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা শুরু করছিলাম আমাদের আদর্শ স্থানাঙ্কে ভেক্টর x নিয়ে, এবং এর উপর যদি আমরা c ইনভার্স প্রয়োগ করি তাহলে আমরা পাবো আমাদের নন স্ট্যান্ডার্ড b কোঅর্ডিনেটের সাপেক্ষে x কে। এগুলো তো আসলে আমরা আগেই দেখেছি। চলো তাহলে এটাকে আমাদের এই চিত্র বা এই ডায়াগ্রামে আমরা এটা প্রয়োগ করে দেখি। এখন আমাদের কাছে x আছে, এবং আমরা যদি x কে নন কোঅর্ডিনেটের সাপেক্ষে প্রকাশ করতে চাই তাহলে আমরা কি করতে পারি। আমি এটাকে এখানে চিহ্নিত করে দেই। আমাদের কাছে x আছে, এখন আমরা যদি নন স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেটে যেতে চাই তাহলে আমরা এই x কে কি দিয়ে গুণ করব, এটাকে আমরা এখানে দেখাই। আমরা x এর সাথে গুণ করব c ইনভার্স গুণ করব, এবং এখানে দাগ টানার পর আমরা এখানে যে ম্যাট্রিক্সটি লিখি সেই ম্যাট্রিক্সটি হচ্ছে যে কোন ম্যাট্রিক্স দিয়ে আমরা গুণ করব x কে সেই ম্যাট্রিক্সটি, এবং এর ফলে ফলাফল যেটি পাবো সেটা আমরা এই লাইনের শেষে লিখব। অর্থাৎ আমি যদি x কে নেই এবং এর সাথে c ইনভার্স গুণ করি তাহলে আমরা যেটা ফলাফল হিসেবে পাবো সেটা হচ্ছে b কোঅর্ডিনেটের সাপেক্ষে x কে প্রকাশ করা। এটাকে আমি লিখে দেই, b এর সাপেক্ষে বা b কোঅর্ডিনেটের সাপেক্ষে প্রকাশ করা, coordinates with respect to b। এবং একই কাজ আমি x এর ট্রান্সফরমেশনের সাথেও করতে পারি। এটা হচ্ছে x এর ট্রান্সফরমেশনের আদর্শ রূপে প্রকাশ। এখন আমি যেটা করতে পারি, আমি x এর ট্রান্সফরমেশনকে c ইনভার্স দিয়ে গুণ করতে পারি। তাহলে আমরা কি পাবো, x এর ট্রান্সফরমেশন b কোঅর্ডিনেটের সাপেক্ষে, অর্থাৎ b কোঅর্ডিনেটের সাপেক্ষে x এর ট্রান্সফরমেশন। এখন গত ভিডিওতে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে, মানে আমরা বলেছিলাম মূলত যে এত ঝামেলা না করে, মানে এমন কিছু কি আছে, মানে আমরা সেটা বের করেছি যেটা থেকে আমরা মানে এই b কোঅর্ডিনেটের সাপেক্ষে x কে প্রকাশ করা, এটা থেকে সরাসরি b কোঅর্ডিনেটে x এর ট্রান্সফরমেশনে যেতে পারবো। এবং আমরা বলেছিলাম সেটা হচ্ছে ম্যাট্রিক্স D। এবং গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা a থেকে d কে বের করতে পারি, অর্থাৎ এই ডায়াগ্রাম থেকে বিভিন্ন কার্যবিধি অনুসরণ করে আমরা a থেকে d বের করতে পারি। এবং গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে d সমান হচ্ছে c ইনভার্স গুণ a গুণ c। তাহলে এটাই মানে মূলত ছিল একটা সারাংশ আমাদের গত ভিডিওর। মানে এটা আমরা আশা করি তোমার কাছে সবগুলো আবার পরিষ্কার হয়ে গেছে। এটা আসলে একই জিনিসকে বিভিন্ন ভাবে করা যায় যে সেটাই দেখানো হয়েছে এখানে। কারণ তুমি দেখতে পাচ্ছ এটা দুটোই কিন্তু ট্রান্সফরমেশন, এটা x থেকে এখানে যাচ্ছে, এবং আসলে দুটো একই জিনিসই দেখাচ্ছে, কেবলমাত্র ভিন্ন ভিন্ন কোঅর্ডিনেটে। আর এবং ভিন্ন ভিন্ন কোঅর্ডিনেটে দেখানো মানে হলো একই জিনিসকে বিভিন্নভাবে প্রকাশ করা। এবং এখানে এটা এবং এটা হলো একই ভেক্টরের ভিন্ন ভিন্ন রূপ, এবং এটা এবং এটাও একই ভেক্টরের ভিন্ন ভিন্ন রূপ, এবং এটা উভয়ই ট্রান্সফরমেশন t নিয়ে কাজ করছে। তাহলে গত ভিডিওতে আমরা মূলত এই জিনিসটাই শিখেছিলাম যে
আমাদের কাছে যদি বেসিস পরিবর্তক ম্যাট্রিক্স থাকে এবং তার ইনভার্স থাকে এবং তার সাথে যদি আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটি দেয়া থাকে, তাহলে আমরা আমাদের এখানে এটা পেয়ে যাব। এখন তাহলে চলো উল্টোটা করে আমরা দেখি আমাদের যদি ডি দেয়া থাকে আমরা কি এ বের করতে পারি কিনা। এখন আমরা যদি সমীকরণের উভয় পক্ষে সি ইনভার্স দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো? আমরা এখানে পাবো ডি সি ইনভার্স সমান হবে সি ইনভার্স এ সি সি ইনভার্স। তবে এখানের এই জিনিসটা হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স, সুতরাং এটাকে আমরা বাদ দিয়ে কাজ করতে পারি। এখন আমরা যদি উভয় পক্ষে সি গুণ করি তাহলে আমরা কি পাই? সি ডি সি ইনভার্স সমান হচ্ছে সি সি ইনভার্স এ। এখানেও এই জিনিসটা হয়ে যাচ্ছে তাহলে আইডেন্টিটি, সুতরাং আমরা পাচ্ছি এ সমান সি গুণ ডি গুণ সি ইনভার্স। তাহলে এই ফলাফলটা আমাদের বেশ কার্যকর, মানে ভবিষ্যতে আমরা এটাকে কাজে লাগাতে পারবো। যাই হোক, এতক্ষণ আমি যা করেছিলাম তা আসলে খুব বেশি বিমূর্ত ছিল। এখন তাহলে চলো কিছু উদাহরণ করে দেখি। চলো ধরি যে আমার কাছে একটা ট্রান্সফরমেশন টি আছে। আমি একটু এই জিনিসগুলোকে আমার স্ক্রিনে রাখতে চাচ্ছি। যাই হোক, আমাদের কাছে একটা ট্রান্সফরমেশন টি আছে যেটা হচ্ছে একটা ম্যাপিং R2 থেকে R2 পর্যন্ত, এবং আমার কাছে আরো আছে আমাদের আদর্শ স্থানাঙ্কে আমাদের রূপান্তর ম্যাট্রিক্স বা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, অর্থাৎ টি অফ এক্স, এটা আদর্শ স্থানাঙ্কে আছে এবং এটা সমান হচ্ছে 3 2 3 2 এবং -2 -2 এবং এই পুরো জিনিসটা গুণ x। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, আমাদের আদর্শ স্থানাঙ্ক বা স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেট, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি a। এখন চলো ধরি আমাদের কাছে কোনো বিকল্প বেসিস আছে। আমি এটাকে এখানে লিখে দিই বিকল্প বেসিস, এবং এই বেসিসটা R2 তে, অর্থাৎ অল্টারনেট R2 বেসিস, এবং এটা ধরি চলো এটা নাম দিলাম b, কারণ আমরা এটা এতক্ষণ থেকে b বলে আসছি। এবং ধরি এই বেসিসের ভেক্টরগুলি হচ্ছে 1 2 এবং 2 1। এখন আমরা দেখব আমাদের যদি বিকল্প বেসিস ম্যাট্রিক্স দেয়া থাকে তাহলে সেটা থেকে কি আমরা আমাদের আদর্শ স্থানাঙ্কের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স বের করতে পারি কিনা। তাহলে আমরা এমন একটা ম্যাট্রিক্স ডি খুঁজছি, অর্থাৎ we are looking for a matrix D এমন ভাবে যে, অর্থাৎ such that আমাদের কাছে একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স আছে যেটা হচ্ছে আমাদের মানে এই বি অল্টারনেট বেসিস বি এর সাপেক্ষে লেখা, অর্থাৎ বি এর সাপেক্ষে লেখা, এবং এটা সমান হবে, এই জিনিসটা সমান হবে এই ম্যাট্রিক্সটি, অর্থাৎ এটা এখানের এই জিনিসটি, অর্থাৎ ডি গুণ বি কোঅর্ডিনেটের সাপেক্ষে প্রকাশ করা আমাদের ভেক্টর এক্স। তাহলে আমি এই জিনিসটি খুঁজছি, এবং আমরা যদি উপর আমাদের ডায়াগ্রামে যাই তাহলে আমরা দেখতে পারবো এই জিনিসটা, অর্থাৎ তুমি যদি আমাকে এইটা দাও তাকে আমি ডি দিয়ে গুণ করব এবং আমরা এখানের এই জিনিসটা পাবো। তাহলে চলো এই ধারণাটা আমরা আমাদের উদাহরণে প্রয়োগ করি। স্ক্রল ডাউন করছি। আমরা এখানে আমাদের সূত্রটা রাখতে চাই, এটা হচ্ছে আমাদের সূত্র ডি বের করার। এখন যদি আমাদের কাছে আমাদের ম্যাট্রিক্স সি ইনভার্স দেয়া থাকে তাহলে আমাদের ম্যাট্রিক্স ডি কত? তাহলে আমাদের প্রথমে দরকার হচ্ছে আমাদের বেসিস পরিবর্তক ম্যাট্রিক্সটি, যেটা আমরা আগে বলেছি বেসিস পরিবর্তক ম্যাট্রিক্স, অর্থাৎ চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্সটা আমাদের দরকার আমাদের কোঅর্ডিনেট বি এর সাপেক্ষে। তাহলে সি সমান হচ্ছে আমাদের অল্টারনেট বেসিসের ভেক্টরগুলিকে কলাম হিসেবে রাখবো, অর্থাৎ 1 2 এবং 2 1। এবং এখন আমরা সি এর ইনভার্স বের করব, তাহলে প্রথমে ডিটারমিনেন্ট বের করে ফেলি। তাহলে সি এর ডিটারমিনেন্ট সমান হচ্ছে 1 গুণ 1 বিয়োগ 2 গুণ 2, অর্থাৎ 1 বিয়োগ 4 সমান -3। এখন তাহলে সি ইনভার্স সমান হচ্ছে 1 ভাগ এই -3 বা -1/3 গুণ আমাদের এই ভেক্টর, আমরা এই দুটো পদকে পরিবর্তন করব, অর্থাৎ 1 1 কে চেঞ্জ করব এবং এখানে এই দুটোকে ঋণাত্মক করে দেব, অর্থাৎ -2 এবং -2। তাহলে এখন আমরা বলতে পারি ডি সমান হবে আমাদের এই সি ইনভার্স গুণ আমাদের আদর্শ কোঅর্ডিনেটে এই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, অর্থাৎ এ, অর্থাৎ সি ইনভার্স গুণ এ গুণ আমাদের বেসিস পরিবর্তক ম্যাট্রিক্স সি। আমি তাহলে জিনিসটাকে এখানে নিচে লিখে দেই, এখানে এটাকে লিখে দিচ্ছি। তাহলে ডি সমান হচ্ছে সি ইনভার্স গুণ এ গুণ সি, এবং এটা সমান হবে -1/3 গুণ 1 -2 এবং -2 1। এটার সাথে আমরা গুণ করব, এ,
এবং এখানে আমরা একটা ভিন্ন রং ব্যবহার করি। তাহলে এখানে তাহলে হবে a সমান হচ্ছে 3 মাইনাস 2 1 মাইনাস 2 গুণ c। c হচ্ছে এখানে ডেটা, এটাকে আমি হলুদ রং দিয়ে লিখব। 1 2 এবং 2 1। তাহলে চলো এটা করে ফেলি এবং এটাকে আমরা ভাগে ভাগে করব। তাহলে চলো প্রথমে আমরা এই অংশটা করে ফেলি। এই দুটো গুণ করলে কি হবে? এটা 2/2, এটাও 2/2, সুতরাং ফলাফলেও পাবো আমরা একটা 2/2 ম্যাট্রিক্স। তাহলে এর প্রথম পদটি হবে 3 গুণ 1 বিয়োগ -2 যোগ -2 গুণ 2, অর্থাৎ 3 বিয়োগ 4, অর্থাৎ এটা হবে, হ্যাঁ এটা হবে -1। এরপরের পদটি হচ্ছে 3 দুগুণে 6 যোগ -2 গুণ 1, অর্থাৎ এটা হবে 4, হ্যাঁ এটা গুণ করলে 4 হবে। এরপর পাচ্ছি 2 গুণ 1 বিয়োগ 2 গুণ 2, অর্থাৎ 2 বিয়োগ 4, সুতরাং এটা হবে -2। এরপর 2 গুণ 2 হচ্ছে 4 যোগ -2 গুণ 1, অর্থাৎ এটা হবে 2। সুতরাং আমরা বলতে পারি আমাদের ম্যাট্রিক্স ডি সমান হবে -1/3 গুণ এই ম্যাট্রিক্স, অর্থাৎ 1 -2 -2 1, এবং এর সাথে গুণ করব আমরা এই ম্যাট্রিক্স, যেটা হচ্ছে এই দুটোর গুণফল। তাহলে চলো গুণ করে ফেলি। এটাও একটা 2/2 ম্যাট্রিক্স হবে। তাহলে প্রথম পদটি হবে 1 গুণ -1 যোগ -2 গুণ -2, আচ্ছা 1 গুণ -1 হচ্ছে -1, যোগ হচ্ছে -2 গুণ -2। আমি হিসাবটা একটু ভালো মতো করে নিতে চাচ্ছি। এখানে -1 যোগ 2 -2 গুণ করলে হয় 4, সুতরাং এটা হবে 3, হ্যাঁ এটা হবে 3। এবং এরপর আমরা পাচ্ছি 1 গুণ 4 যোগ -2 গুণ 2, 1 গুণ 4 তো বিয়োগ হচ্ছে 4, অর্থাৎ 4 বিয়োগ 4, সুতরাং এটা হবে 0। এবং এরপর আমরা পাচ্ছি -2 গুণ -1 হচ্ছে 2, এবং যোগ 1 গুণ -2, সুতরাং এটাও হবে 0। এবং এরপরে আমরা পাচ্ছি -2 গুণ 4, সুতরাং এটা হচ্ছে -8, যোগ হবে 1 গুণ 2, সুতরাং -8 যোগ 2, হ্যাঁ -8 যোগ 2, এটা হবে -6। এবং এই পুরো জিনিসটা গুণ -1/3, তাহলে এটা সমান হবে, প্রথমটা গুণ করে আমরা পাই -1, তারপরে দুটি হচ্ছে 0 এবং 0, তারপর -6 এর সাথে এটা গুণ করলে আমরা পাই 2। তাহলে এটাই হচ্ছে আমাদের ডি, অর্থাৎ ডি হচ্ছে এখন আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, এবং এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স আমাদের বেসিস বি এর সাপেক্ষে। এবং এই জিনিসটা আমরা এখানে করতে পেরেছি উপরের এই সূত্রটা প্রয়োগ করে। তাহলে চলো এখন আমরা কিছু, এটা তো মানে সংখ্যাগতভাবে দেখলাম, আচ্ছা না দাঁড়াও, উদাহরণটা পরের ভিডিওর জন্য রেখে দেই। আমরা তাহলে সেখানে দেখাবো যে আমরা যদি যে কোনো ভেক্টর এক্স নেই, তারপর সেটাকে সি ইনভার্স দিয়ে গুণ করে আমরা কোঅর্ডিনেট বদলাবো, তারপর ডি দিয়ে গুণ করে সেটা রূপান্তর বের করব, এবং তারপর আবার সি ইনভার্স দিয়ে গুণ করে আমরা আগের অবস্থানে ফিরে যাব। যাই হোক, এই পুরো জিনিসটা আমি পরবর্তী ভিডিওতে করে দেখাবো।